প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আকাশের সাতটি তারা কবিতা থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, এরই মাঝে বাংলার প্রাণ। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে এরই মাঝে বলতে কবি কিসের কথা বুঝিয়েছেন, জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে এরই মাঝে কবি কিভাবে বাংলার প্রাণ অনুভব করেন তা কবিতাটি অবলম্বনে আলোচনা করো। উত্তর লিখবে। তবে তার আগে তোমরা চ্যানেলটিতে যারা নতুন এসছো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানিও। দেখো, প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ বিরচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশের সাতটি তারা কবিতায় এরই মাঝে বলতে কবি শ্যামলে সবুজে ভরা প্রাণময় বঙ্গ প্রকৃতির সান্ধ্যরূপের প্রেক্ষাপটের কথা বুঝিয়েছেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে আকাশের সাতটি তারা কবিতায় কবি নীল সন্ধ্যার প্রেক্ষাপটে যথাযথরূপে অঙ্কন করেছেন বাংলার প্রকৃতির বৈচিত্র্যময় রূপ। দাঁড়িয়ে দাও, আকাশের সাতটি তারা ফুটে ওঠার পর কবি বসে থাকেন ঘাসের ওপর। কমা দাও, কামরাঙা লাল মেঘ মৃত মণিয়ার মতো ডুবে যায় গঙ্গাসাগরের ঢেউয়ে। দাঁড়িয়ে দাও, বাংলার নীল সন্ধ্যাকে কবি চিত্ররূপময় করেছেন কেশবতী কন্যার আগমনের মধ্য দিয়ে। দাঁড়িয়ে দাও, কবির মনে হয়েছে, কমা দাও, পৃথিবীর কোনো পথ এ কন্যাকে হয়তো বা দেখেনি কোনোদিন। দাঁড়িয়ে দাও, হিজলে কাঁঠালে জামে অবিরত ঝরে পড়ে সেই কেশবতী কন্যার ঘন চুলের অজস্র চুম্বন। দাঁড়িয়ে দাও, গভীর আশ্লেষে মায়াময় তন্ময়তা নিজস্ব একাকী হয়ে ওঠে কবির হৃদয় গহনে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। নরম ধানের ঘ্রাণ, কমা কলমির গন্ধ, কমা হাঁসের পালক, কমা স্বর, কমা পুকুরের জল, কমা চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কমা কিশোরীর চাল দেওয়া ভিজে হাতের আঘ্রাণ, কমা কিশোরের পায়ে তোলা মুথা ঘাস,
লাল লাল বটফলের ব্যথিত গন্থের নীরব ক্লান্ত রূপের আবহে কবি খুঁজে পান বঙ্গ প্রকৃতির সজীব প্রাণ। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। কবিতার রূপসী বাংলার কবিতাগুলিতে গাছপালা, পশু পাখি, ফুল ফলের অনুষঙ্গে প্রকৃতির রূপকল্প ও জীবন্ত সত্তা নির্মাণ করেছেন। কমা দাও। যেখানে তার কবিতার সত্য গণিতের মতো অব্যর্থ হয়ে উঠেছে। দাঁড়িয়ে দাও। আকাশের সাতটি তারা কবিতাটির চিত্রল ভাষা পরিবেশেরই ভাস্বর রূপ। দাঁড়িয়ে দাও। সেখানেই ঘটেছে বাংলার প্রকৃতির স্নিগ্ধতা। কমা দাও। জেগে উঠেছে বাংলার প্রাণ। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।